আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মধ্যে আলোচনা করব তিনটা দেশের বিষয় নিয়ে। এক হচ্ছে সার্বিয়া, এক হচ্ছে পোল্যান্ড, এক হচ্ছে আপনার তুর্কি। দুইটা হচ্ছে ডান বেস। পোল্যান্ড হচ্ছে যে ডান বেস, পৌঁছানোর পরে টাকা, ওইটার বিষয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তুর্কি হচ্ছে ডান বেস, ওইটাও আপনার ভিসার পরে টাকা। তুর্কি হচ্ছে আপনার ভিজিট ভিসা হবে, আর পোল্যান্ড হবে আপনার ওয়ার্ক পারমিট ভিসা। খুবই দ্রুত সময়ের ভিতরে আপনি ভিসার পরে টাকা পে করতে পারবেন। যদি যথাযথ প্রমাণ দিতে পারেন তাহলে আপনার ফুসেনের পরও পেমেন্ট করতে পারবেন, সমস্যা নেই। আর সার্বিয়াতে আমরা 4টা কোম্পানির সাথে কথা হয়েছিল। আমি গত 2 দিন একটা ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওর মধ্যে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন, কেউ পজিটিভ করছেন, কেউ নেগেটিভ করছেন। ওইটার ভিত্তিতে আমি ওইখানে একদম ভালো অথেন্টিক 4টা কোম্পানির লিস্ট করছি আর কি, তাদের সাথে আমি যোগাযোগ করছিলাম। এখন ওই 4টা কোম্পানির বিষয়ে কথা বলবো। আপনার ইচ্ছে করলে আপনি 4টা কোম্পানি থেকে যে কোনো একটা কোম্পানি বাছাই করে তাদের থেকে আপনি পারমিট নিতে পারেন। আমি ভিডিওর ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব, মোহাম্মদ আনিসুর রহমান, আপনি ওনার সাথে যোগাযোগ করবেন। বিস্তারিত কি আমি ভিডিওতেও বলে দিব। আর এখন আপনাদের আমি প্রথমে দেখাবো যে সার্বিয়া বাংলাদেশ থেকে যে বিষয়গুলো করতেছে, বিষয়গুলো কিভাবে তৈরি হয়, বাংলাদেশের দালালের দৌরাত্ম্য কতটুকু। আপনারা 1000 জন অ্যাপ্লাই করতেছে, আপনার যাইতে আছে 2 জনে, 2জনের দেখে আরো 2000 জন অ্যাপ্লাই করতেছে। ওইখান থেকে হয়তো একজনের ভিসা পাইতেছে, বাকি সবগুলো রিজেক্ট। আপনার ইমেল দিতে আসে না, আপনার ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে দিতে আসে না, কোনো কিছুই দিতে আসে না। দালাল আপনাকে যা বলতেছে আপনি তা বিশ্বাস করতেছেন, এই আর কি। এখন আমি আপনাকে দেখাবো বাংলাদেশে কিভাবে ভিসাগুলো তৈরি হয়। যে ভিসাগুলো আপনারা ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন যে আমি 100 ভিসা করছি, উমুকে 50টা ভিসা করছি, উমুকের অনেক লোক চলে গেছে। ভিসাগুলো কিভাবে তৈরি হয় আপনি ভিডিওটা দেখেন। আপনারা ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বাংলাদেশে কিভাবে ভিসা তৈরি হয়। বাংলাদেশে যে আপনাদেরকে ইউটিউবে ভিসাগুলো দেখায়, ফেসবুকে ভিসাগুলো দেখায়, আমরা 100 ভিসা করছি, আমরা 50টা ভিসা করছি, আমরা 200 জন আমাদের চলে গেছে। আশা করি বুঝতে পারছেন তারা কিভাবে ভিসা করে। আমি আর এখানে আর মন্তব্য করতে চাইতেছি না। এবারে আসেন মূল আলোচনায়। মূল আলোচনা হচ্ছে সার্বিয়ার 4টা কোম্পানির সাথে আমার কথা হয়েছে কালকে রাত্রে। সার্বিয়ার 4টা কোম্পানির সাথে পারমিটের বিষয়ে। আপনি 4টা কোম্পানি থেকে যে কোনো একটি কোম্পানি আপনি চুজ করতে পারেন। ওইখানে যারা মিডল ইস্টে আছেন, তারা যারা জিদ্দাতে আছেন আর কি, পেমেন্টের কথাটা বলি, যারা জিদ্দাতে আছেন তারা আপনার কোনো পেমেন্ট করানো লাগতো না। আপনার আমি পারমিট দিব, আপনি পারমিট চেক করবেন, দেন আপনি পেমেন্ট করবেন। যদি পারমিট যদি সমস্ত কিছু ঠিক থাকে, জাস্ট 500 ইউরো পেমেন্ট করবেন, বাকি টাকা আফটার ভিসা পেমেন্ট করবেন। এখন আর কোনো পেমেন্ট করানো লাগতো না। মানে পারমিট চেক করার পরে আপনার ইমেলে আপনার নামের উপরে আপনার ইউজার নেম পাসওয়ার্ড সমস্ত কিছু আপনার থাকবো। 4টা কোম্পানি থেকে যে কোনো একটা চুজ করতে পারেন। চারোটা আপনার অথেন্টিক কোম্পানি, সাপ্লাই কোম্পানি না। বাংলাদেশ থেকে যেমন তারা আপনার বিভিন্ন সাপ্লাই কোম্পানি থেকে পারমিট কিনে এনে দেয়, ওইসব কোম্পানি না। ডাইরেক্ট আপনার অথেন্টিক কোম্পানি, তাদের ওয়ার্কার প্রয়োজন। আর যারা ধরেন জিদ্দাতে নাই, ওইখানে মেইন পেমেন্ট অপশনটা হইতেছে যে আপনি 200 ইউরো পেমেন্ট করতে হইব। 200 ইউরো পেমেন্ট করার পরে আপনার পারমিট আসবো 6 দিনের ভিতরে। 5 থেকে 6 দিনের ভিতরে আপনার আমরা পারমিট দিয়ে দিব। পারমিট আপনি চেক করবেন, সমস্ত কিছু ওকে। তারপর আমরা অনলাইনে সাবমিশন করব। আপনার যে ভিসার জন্য অ্যাপ্লাই করবো আর কি, অনলাইনে সাবমিশন করবো, যেটাকে অনলাইন বলা হয়। অনলাইনে সাবমিশন করবো, তখন আপনি 300 ইউরো দিবেন। আর আপনি যদি সৌদি আরব জিদ্দাতে থাকেন, আপনি আমার কাছে আসতে পারেন। আসে আপনি আপনার পাসপোর্ট দিয়ে দিবেন আমার কাছে, আর আপনার আকামা আমার কাছে দিয়ে দিবেন। কারণ আমি আপনার জন্য পারমিট আনতেছি, আমি নিজের পকেট থেকে টাকা দিয়া। আমি পারমিট আনার পর আমি আপনার আর খুঁজে পেলাম না, আপনি বললেন যে আমার মোড চেঞ্জ হয়ে গেছে, আমি এখন যাইতাম না, তো এখন এটা লস কে দিব? বুঝলেন না? যদি আপনি সিরিয়াস মাইন্ডেড হন তাহলে আপনি আনিসুর রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। আমি কমেন্ট বক্সে আনিসুর রহমানের নাম্বার দিয়ে দিব, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। পারমিট 5 থেকে 6 দিনের ভিতরে চলে আসবো। আপনার যদি
সিকিউরিটি দেন আমার কাছে আপনার পাসপোর্টই কামা, তাহলে 1 পয়সাও লাগবে না। আর যদি না থাকে তাহলে আপনি আমার 200 ইউরো দিবেন, 5 দিনের ভিতরে আপনার পারমিট দিব। অথেন্টিক কোম্পানি 4টা থেকে আপনি যেটা চুজ করবেন ওই কোম্পানির পারমিট দিব আপনাকে। আপনার পারমিট চেক করার পরে দেখছেন সমস্ত কিছু ওকে, যদি দেখেন যে না পারমিটের ভিতরে কোনো ভুল আছে বা পারমিট ফেক বা ওই কোম্পানি ভালো না, হ্যাঁ, মানে ফেক পারমিট, তাহলে আপনার সম্পূর্ণ 200 ইউরো আপনার সাথে সাথে আপনার আমি রিফান্ড করে দিব। আর আপনি ওই পাসপোর্ট আইটেম আমার কাছে জমা দিয়েছেন, তো দেখা গেছে যে আপনার ওই যে পারমিট ফেক আসছে, আপনি আমাকে কারণ দর্শাবেন, আমি আপনার সাথে সাথে আপনার পাসপোর্ট ইকামা সমস্ত কিছু আপনার সাথে সাথে আমি রিফান্ড করে দিব। আর যদি বলেন যে না সমস্ত কিছু ওকে আছে, তখন এটা অনলাইনে সাবমিশন করবো, আপনার ইমেল, আপনার সমস্ত কিছু এম্বাসি ডাইরেক্ট আপনাকে ইমেল করবো, মানে আপনার সমস্ত কিছু আপনি ওই বিষয়ে বিস্তারিত জানার জন্য আনিসুর রহমানের সাথে কথা বলেন। আর আরেকটা হচ্ছে যে তুর্কি, যারা মিডল ইস্টে আছেন, যারা জিদ্দাতে আছেন আর রিয়াদে যারা আছেন, তারা ওই যে পেমেন্ট করতে হবে। যারা জিদ্দাতে আছেন তারা পেমেন্ট করানো লাগবে না, আপনারা আপনাদের ডকুমেন্ট জমা দিতে পারেন। আপনার পাসপোর্টটা আপনার যে বিএসএল এ আপনার সাবমিশন করার জন্য প্রয়োজন, আপনি আপনার রিলেটিভের কোনো পাসপোর্ট কোনো কিছু আমার কাছে জমা রাখতে পারেন, ওইটার মারফতে আমি আপনার ভিসা করে দিব। কন্ট্রাক্টে 15 দিনের ভিতরে ভিসা পেয়ে যাবেন। আপনার টোটাল খরচ আসবে আপনার যে 15,000 আপনার সৌদি রিয়াল, মানে 5 লাখ টাকার মতো খরচ আসবে। টোটাল হোটেল বুকিং, বিমান টিকিট, এম্বাসি ফিস সমস্ত কিছু এটার ভিতরে ইনক্লুডেড। টার্ম বেস ভিসা হবে আপনার 100%, এই আর কি, ভিজিট ভিসা করে দেওয়া হবে তুর্কির। আর আরেকটা অপশন হচ্ছে যে আপনার পোল্যান্ডের একটা অপশন আছে। পোল্যান্ডের অপশনটা হইতেছে যে আপনার ওইখানে পোল্যান্ডে আপনার ফরেন মিনিস্ট্রি থেকে আপনার জন্য ভিসা ইস্যু করব। এটা হচ্ছে যে আপনার এটা ট্রাভেল ডকুমেন্ট বলে, এটা আপনার ই ভিসা হয়। আপনারা হয়তো জেনে থাকবেন, এটা আমরা বাঙালিরা সচরাচর এটার সাথে পরিচিত না। এখানে আপনার 1 টাকাও পেমেন্ট করা লাগতো না আগে, আপনি আফটার ভিসা পেমেন্ট করতে পারবেন, সমস্যা নেই। এটা হচ্ছে যে আপনার আপনি সমস্ত ডকুমেন্ট দিবেন, আপনার জন্য হাই লেভেল ওরা যে যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয় এগুলো তারা তৈরি করে ফরেন মিনিস্ট্রিতে সাবমিশন করবো যে আমার লোকটা ইমার্জেন্সি দরকার। ওইটা আপনি এম্বাসির মাধ্যমে আসতেন না, কারণ এম্বাসির মাধ্যমে ইমার্জেন্সি লোক আসা যায় না। এখানে টোটাল 14 লক্ষ টাকা খরচ হইব, মানে ভিসার পরে পেমেন্ট করতে পারবেন, সমস্যা নেই। আপনি এখানে পৌঁছানোর পরে পেমেন্ট করতে পারবেন, সমস্যা নেই। তো আমার পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি দেওয়া লাগবে এখানে। আর যারা শুধুমাত্র সৌদি আরবে আছেন, শুধুমাত্র তাদের জন্য, যারা সৌদি আরবে আছেন ও দুবাইতে আছেন, শুধুমাত্র তাদের জন্য। যারা বাংলাদেশে আছেন তারা এলিজেবল না ওইটার জন্য, এই আর কি। কারণ তাদেরকে এখানে দক্ষ শ্রমিক দেখাইয়া আপনার বড় ইঞ্জিনিয়ার অথবা আপনার বড় উচ্চ পদস্থ লোক এরকম দেখাইয়া আপনার ইমার্জেন্সিতে নেওয়া হইব আর কি। সময় আপনার 20 থেকে আপনার ধরে রাখতে পারেন যে 1 মাস, 20 দিন থেকে 1 মাসের ভিতরে আপনার ভিসা হয়ে যাবে। ওইটার জন্য আপনি আনিসুর রহমানের সাথে কথা বলতে পারেন। পোল্যান্ডের পারমিটের বিষয়ে আপনি আনিসুর রহমানের সাথে কথা বলতে পারেন। তুর্কির বিষয়ে আপনি আনিসুর রহমানের সাথে কথা বলতে পারেন। এখানে কোনো স্ক্যাম নাই, কোনো ফ্রড নাই, কোনো কিছুই নেই। একটা জিনিস শুধু মাথায় রাখবেন, আমি আপনাকে পারমিট দিতেছি, আপনি আমাকে পয়সা তো আমি আপনার থেকে নিতে আসি না, আপনি আমাকে পর্যাপ্ত পরিমাণ আমাকে সিকিউরিটি দিতে হবে। যে হয় আপনার সৌদি আরবে যারা আপনার আকামা দিতে হবে, আপনার পাসপোর্ট আমার কাছে জমা রাখতে হবে, তারপরে আমি আপনার কাজ করবো। আপনি পারমিট দেখবেন যে নেবেন, 6 দিনের ভিতরে পারমিট দিব আপনাদের। পারমিট দেখবেন যে নেবেন, তারপরে আপনি পেমেন্ট করে তারপরে পাসপোর্ট আর ইকামা নিয়ে যাবেন। পুরো সৌদি আরবে, পুরো বাংলাদেশে দেখেন যে এরকম ভাবে কেউ কাজ করে কিনা। আপনি একজন লোক দেখান যে এভাবে কেউ কাজ করে, সব সলিড, কোনো বুয়া নাই। কোম্পানির পারমিট অথেন্টিক, কোনো সাপ্লাই কোম্পানি না। পারমিটে বিন্দু পরিমাণ ভুল পাইবেন, ফ্রড পাইবেন, সাথে সাথে বলবেন টাকা রিফান্ড, সাথে সাথে 1 মিনিট কোনো দেরি নেই, এই আর কি। কিন্তু ভাই আমি পরিশেষে এটাই বলবো যে রাইট নাও বাংলাদেশিদেরকে আপনার ভিসা রেশিও তারা ডাউন করে দিছে অনেক। বাংলাদেশিদেরকে তেমন ভিসা দিতে আসে না। আপনি বুঝি শুনি চিন্তা ভাবনা করি তারপরে অ্যাপ্লাই করেন। কিন্তু আপনাকে যে পারমিটটা দিব, এটা হচ্ছে যে আপনার নাম করা 4টা কোম্পানি থেকে আপনি একটা সাজেস্ট করবেন যে আমার এই কোম্পানির পারমিট দরকার। যে কোম্পানিতে আপনি বলবেন ঠিক ওই কোম্পানির পারমিট আপনাকে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।